নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো, যদি কারোর জন্মকুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে কি ফলাফল হয়, বা আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মধ্য দিয়ে বৃহস্পতির সম্পর্কে। আপনি কি অনুভব করেছেন জীবনে বারবার বাধা আসছে, অর্থ জমছে না, অর্থের ক্ষতি হচ্ছে, বিবাহে দেরি হচ্ছে, বা পড়াশোনায় মন বসছে না? এর পেছনে কারণ হতে পারে আপনার জন্মছকে দুর্বল বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে বলা হয় ধন, সম্পদ, জ্ঞান, ভাগ্য, বিবাহ এবং সন্তানের কারক গ্রহ। যদি আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চলুন জেনে নিই কীভাবে বুঝবেন আপনার বৃহস্পতি দুর্বল এবং এর থেকে মুক্তির জন্য কি কি প্রতিকার করা যেতে পারে। বন্ধুরা, আপনার জীবনে যদি এই লক্ষণগুলো বারংবার দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার দেবগুরু বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে। প্রথমত, ধারাবাহিক আর্থিক ক্ষতি। আপনার অর্থ উপার্জনের জন্য পথে বারবার বাধাগ্রস্ত হবে। কঠোর পরিশ্রম করার সত্ত্বেও অর্থ আপনার হাতে থাকবে না। দ্বিতীয়ত, ঋণ বেড়ে যাবে। আপনি ক্রমাগত ঋণের জালে জড়িয়ে পড়বেন এবং সেই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়বে। ঋণের বোঝা আপনার মনকে আরও ভারাক্রান্ত করে তুলবে। তৃতীয়ত, আপনার কোনো সঞ্চয় হবে না। উপার্জিত অর্থ কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে, ফলে আপনি চাইলেও সঞ্চয় করতে পারবেন না। ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বোধ করবেন না। চতুর্থত, ব্যবসায় খারাপ ফল। যদি আপনি ব্যবসা করেন তাহলে বারবার লোকসান হবে বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন না। নতুন ইনভেস্টমেন্টে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। পঞ্চমত, আপনার লিভার ও হজমের সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতি দুর্বল হলে লিভারের কার্যকারিতা ব্যাহত হতে পারে। হজম সংক্রান্ত সমস্যা যেমন অ্যাসিডিটি, বদহজম বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অনেক সময় দুর্বল বৃহস্পতির কারণে ডায়াবেটিসের কারণও হতে পারে। শরীরে গ্লুকোজের নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথা বা গ্যাস অন্যান্য পেটের রোগও ভোগাতে পারে। বিবাহে বিলম্ব। যারা অবিবাহিত তাদের বিবাহে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে বা পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যা হতে পারে। এমনকি দাম্পত্য কলহ দেখা দিতে পারে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কমে যেতে পারে। সন্তান ধারণেও সমস্যা দেখা দিতে পারে বা সন্তান লাভের পর তাদের সাথে সম্পর্ক ভালো না থাকা, এমন সমস্যাও দেখা দিতে পারে। শিক্ষাগত বাধা। শিক্ষায় বাধা হতে পারে। উচ্চ শিক্ষায় বাধা আসা বা পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কমে যাবে। আধ্যাত্মিক বা ধর্মীয় জ্ঞানেও অনীহা আসতে পারে। সিদ্ধান্তহীনতা। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, বারবার দ্বিধায় ভুগবেন। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। ছোটোখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে আপনার কষ্ট হবে, যা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। আপনি নিজেকে ছোট মনে করবেন, কোনো কাজ শুরু করার আগে ভয় পাবেন এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। নেতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে সব সময় ঘুরে বেড়াবে, আপনার জীবনকে বিষণ্ণ করে তুলবে। পদোন্নতিতে বিলম্ব। কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ভালো কাজ করার সত্ত্বেও পদোন্নতি হবে না, বারবার বাধা আসবে।
আপনার কাজ অন্যদের চোখে পড়বে না। সম্মানহানি হতে পারে, কর্মস্থলে বা সমাজে আপনার সম্মান কমে যেতে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। অযাচিতভাবে বদনাম বা অপবাদের শিকার হতে পারেন, যা আপনার সামাজিক জীবনকে প্রভাবিত করবে। বারবার অপ্রয়োজনীয় বদলি হতে পারে বা আপনি বর্তমান কর্মজীবনে অসন্তুষ্ট থাকবেন। কাজের প্রতি অনীহা দেখা দেবে। সমাজে আপনার প্রভাব বা পরিচিতি কমে যেতে পারে। মানুষ আপনার কথায় গুরুত্ব দেবে না। আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক কাজেও মন বসবে না। ঈশ্বরের প্রতি ভক্তি কমে যেতে পারে। নৈতিকতার অভাব দেখা দিতে পারে। অর্থনৈতিক কাজের প্রতি আকর্ষণ বাড়তে পারে বা নৈতিক মূল্যবোধের শিথিলতা আসতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি এই লক্ষণগুলো দেখে থাকেন নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আপনারা ভয় পাবেন না। কতগুলি নিয়ম মেনে চললে এর থেকে অনেকখানি মুক্তি পাওয়া যায়। বৃহস্পতিকে শক্তিশালী করা সম্ভব। কতগুলি নিয়ম মেনে পালন করলে শুভ ফল অবশ্যই পাবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার কয়েকটি নিয়ম। বৃহস্পতিবারের ব্রত করুন। প্রতি বৃহস্পতিবার অত্যন্ত নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন। এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে শুধুমাত্র ফল, দুধ বা জল গ্রহণ করতে পারেন। ব্রত ভঙ্গ করার পর হলুদ রঙের খাবার যেমন ছোলার ডাল, বেসনের লাড্ডু, কলা সেবন করতে পারেন। ব্রত পালনকালে হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করুন। দ্বিতীয়ত, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো করুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো করলে ভালো ফল পাওয়া যায়। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, হলুদ চন্দন এবং বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন। বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। এটি বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করে এবং সৌভাগ্য নিয়ে আসে। বৃহস্পতির মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার বৃহস্পতির মন্ত্র জপ করুন। দেবগুরু বৃহস্পতির প্রত্যেক বৃহস্পতিবার পুজো করুন। মন্দির দর্শন। নিয়মিত বিষ্ণু মন্দির বা যে কোনো গুরু মন্দির দর্শন করুন এবং পূজা অর্চনা করুন। মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মন শান্ত থাকে এবং বৃহস্পতির আশীর্বাদ লাভ করা যায়। হলুদ জিনিস ব্যবহার। আপনার দৈনন্দিন জীবনে হলুদের ব্যবহার বাড়ান। খাবারে হলুদের ব্যবহার করুন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং আপনার গৃহে হলুদ রঙের সাজসজ্জার জিনিস ব্যবহার করতে পারেন, কারণ হলুদ রং হলো বৃহস্পতির প্রতিনিধিত্ব করে। ধর্মগ্রন্থ পাঠ করুন। প্রত্যহ না পারলেও বৃহস্পতিবার অন্তত ধর্মগ্রন্থ পাঠ করুন, যেমন গীতা, মহাভারত বা রামায়ণ। এতে জ্ঞান বৃদ্ধি পায় এবং বৃহস্পতি দেবের কৃপা লাভ হয়। কলা গাছে জল দান করুন। প্রতি বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্রে কলা গাছে জল অর্পণ করুন এবং হলুদ ফুল, ছোলার ডাল, গুড় নিবেদন করুন, কারণ কলা গাছকে বৃহস্পতির প্রতীক বলে মানা হয়। বয়স্ক মানুষ ও গুরুজনদের সম্মান করুন। আপনার গুরুজন, শিক্ষক এবং বয়স্কদের সম্মান করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা খুবই প্রয়োজন। তাদের প্রতি শ্রদ্ধাবোধ করুন। বৃহস্পতিকে প্রসন্ন করুন। দান ধ্যান করুন। অভাবী মানুষকে সাধ্যমতো হলুদ বস্ত্র, হলুদ ডাল, কলা, মিষ্টি বা অন্যান্য হলুদ রঙের জিনিস দান করুন। এছাড়াও মন্দির বা শিক্ষা প্রতিষ্ঠানে দান করতে পারেন। চন্দনের তিলক। প্রতিদিন সকালে স্নান সেরে কপালে হলুদ চন্দনের তিলক ধারণ করুন। এটি মনকে শান্ত রাখে এবং বৃহস্পতির শুভ প্রভাব আকর্ষণ করে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজের শরীর এবং কর্মস্থলের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণটি সর্বদা পরিষ্কার রাখুন, কারণ এই দিকটি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। নিয়মিত যোগা ও মেডিটেশন করতে পারেন। মনকে শান্ত রাখার জন্য ও ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য পিত পোখরাজ ধারণ করতে পারেন। একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কত রতি আপনার লাগবে সেই অনুযায়ী আপনি ডান হাতের তর্জনীতে সোনায় বাঁধানো
পিত পোখরাজ ধারণ করতে পারেন। এটি বৃহস্পতির সবচেয়ে শক্তিশালী রত্ন এবং এটি ধারণ করলে বৃহস্পতির শুভ প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। তবে রত্ন ধারণের আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং কত রতি আপনার প্রয়োজন এবং আপনার কুণ্ডলিতে সত্যিই বৃহস্পতির দোষ আছে কিনা সেটা জেনেই আপনি বৃহস্পতির প্রতিকার নেবেন। পোখরাজ পড়তে পারলে বৃহস্পতি খুব তাড়াতাড়ি ফলদান করেন। মনে রাখবেন বন্ধুরা, এই প্রতিকারগুলি নিষ্ঠা ও ভক্তি সহকারে করলে অবশ্যই শুভ ফল পাবেন এবং আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপা বর্ষিত হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।